বলাই একটু বোকাশোকা, পেটুক আর ভীতু প্রকৃতির গ্রামের ছেলে। আর গোপাল বলাইয়ের চালাক বন্ধু। শাকচুন্নি বনে থাকা ভূত, যা রান্না করার খুব শখ, কিন্তু কেউ তাকে সুযোগ দেয় না। একদিন সকালবেলায় বলাই আর গোপাল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। বলাইয়ের হাতে একটা বড় থলে, যার ভেতরে জল ভরা তালশাঁস আর মিষ্টির হাঁড়ি রাখা আছে। বলাই ছেলেটা মনের দিক থেকে খুব ভালো, কিন্তু মাথায় বুদ্ধি একটু কম। হেই বলাই, তুই এত থোকা থোকা তালশাঁস আর মিষ্টির হাড়ি নিয়ে এই ভর দুপুরে কোথায় যাচ্ছিস রে? আরে গোপাল ভাই, খাড়িয়ে গ্রামের পিসিমণি বলল যদি এই তালশাঁস আর মিষ্টিগুলো পিসিমণির বাড়ি পৌঁছে দিতে পারি, তাহলে পিসি আমাকে খাসির মাংস আর গরম ভাত খাওয়াবে। কিন্তু পিসিমণির বাড়ি যেতে গেলে তো সেই নিঝুম বন পার হতে হবে। ওখানে নাকি একটা ভয়ঙ্কর শাকচুন্নি থাকে। তোর ভয় করছে না? খাবারের জন্য আমি ভূত কেন, ভূতের বাবাকেও ভয় পাই না। তুই দেখিস, আমি যাব আর আসব। বলাই এই বলে রওনা দিল জঙ্গলের দিকে। বনের ভেতরটা বেশ অন্ধকার, বাতাসে শো শো শব্দ হচ্ছে। বলাই হাঁটতে হাঁটতে হাঁপিয়ে উঠছে আর ঘাম মুছছে। বড্ড ক্লান্ত লাগছে, একটু এই বড় গাছটার নিচে বসি। পিসিমণির মিষ্টিগুলো থেকে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বাবা। একটা খেয়ে নিলে পিসি কি আর বুঝতে পারবে? আর বলাই যখন এই কথা ভাবছে, ঠিক তখনই আমার গাছের নিচে বসে মিষ্টি খাওয়া হচ্ছে। আমি কতদিন মানুষের মাংস খাইনি, আজ তোকেই চিবিয়ে খাবো। বলাই ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোর করে বলে, ওরে বাবারে, ভূত! এই নাও মাসি, সব মিষ্টি নিয়ে নাও, তালশাঁস নিয়ে নাও, আমাকে খেও না, আমার মাংস বড্ড টক। শাকচুন্নি মিষ্টির হাঁড়িটা কেড়ে নিয়ে একটা মিষ্টি মুখে দিল। তারপর তার চোখগুলো গোল গোল হয়ে গেল। ওহো, এ কি অমৃত রে! এত সুন্দর মিষ্টি! তুই এই মিষ্টি কোথায় পেলি? এটা পিসিমণির বাড়ির মিষ্টি। পিসিমণি এর থেকেও ভালো রান্না করে। খাসির মাংসের ঝোল, লুচি, আলুর দম, ওফ, ভাবলেই জিভে জল আসে। শোন ছেলে, আমার না রান্না করার খুব শখ, কিন্তু এই বনে আমি একা থাকি, কেউ আমাকে রাঁধতে দেয় না। তুই যদি আমাকে মাংস রান্না করা শিখিয়ে দিস, তাহলে তোকে আমি ছাড়িয়া দেব। তুমি রান্না করবে? ভূতের হাতের রান্না? আচ্ছা ঠিক আছে, কিন্তু যদি রান্না ভালো না হয়? ভালো না হলে তোর ঘাড় মোটকে রক্ত খাবো। ভূত আর বলাই মিলে মাটির উনুন বানিয়ে রান্না করছে। শাকচুন্নি গাছের ডাল দিয়ে ফুঁ দিয়ে আগুন জ্বালছে আর গুনগুন করে গান গাইছে। বলাই তাকে ওস্তাদের মতো ডিরেকশন দিচ্ছে। হে কি, শোনো শাকচুন্নি মাসি, মাংসের মধ্যে ওটা কি দিচ্ছ? ওটা নুন নয়, ওটা তো চুন। ওহো, আমি তো ভূত, তাই সব সাদা জিনিসকে নুন ভাবি। এইবার ঠিক আছে তো বাবা বলাই? দেখতে দেখতে বনের দুপুরে ভূত আর মানুষ মিলে একটা দারুণ খাসির মাংসের ঝোল রান্না করে ফেলল। গন্ধে বনের পশু পাখিরাও হাঁ হয়ে গেল। গোপাল হাতে একটা বড় লাঠি নিয়ে বনের ভেতর কাঁপতে কাঁপতে ঢুকছে বলাইকে খুঁজতে। বলাই, তুই কোথায় রে? পিসিমণির বাড়ি তো পৌঁছাসনি। তোকে কি ভূতে খেয়ে ফেললো?
গোপাল খুঁজতে খুঁজতে হঠাৎ দেখল সামনে বলাই আর একটা ভয়ঙ্কর শাকচুন্নি পাশাপাশি বসে কলা পাতায় মাংস ভাত খাচ্ছে আর গল্প করছে। ওরে বাবারি, বলাই তো জ্যান্ত ভূতের সাথে বসে পিকনিক করছে। পালাই পালাই। গোপাল ভয়ে দৌড়ে গিয়ে একটা গাছের উপর উঠে লুকিয়ে পড়ল। পেটটা ভরে গেল। তুই খুব ভালো ছেলে বলাই। আজকে থেকে তুই আমার রান্নার গুরু। তোকে আমি একটা উপহার দিচ্ছি। শাকচুন্নি তার জাদু দিয়ে একটা সোনার থালা হাজির করল। এই থালাটা নে। যখনই এতে হাত দিয়ে বলবি খাবার দে, তখনই গরম গরম খাবার চলে আসবে। কিন্তু ভুলেও যদি কেউ এটা চুরি করে, সে নিজে ভূত হয়ে যাবে। ধন্যবাদ মাসি, আসি তাহলে। শাকচুন্নি বাতাসে মিলিয়ে গেল। গোপাল গাছ থেকে ধপাস করে নেমে এলো। বলাই, তুই তো কামাল করে দিলি। ভূতকে দিয়ে রান্না করালি, আবার জাদুই থালাও পেয়ে গেলি। হে হে গোপাল ভাই, আমি একটু বোকা হতে পারি, কিন্তু পেটের খিদে আমাকে ঠিক সময়ে চালাক বানিয়ে দিয়েছে। চল এবার এই থালার খাবার পিসিমনিকেও খাইয়ে আসি। দুজনে হাসতে হাসতে গ্রামের দিকে রওনা দিল।